হাই বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলো পড়ি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো দেখো, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ চাকরিতে নিয়োগ করানো হবে এবং তার জন্য যে নতুন চেয়ারপারসন নিযুক্ত হয়েছে সেটা তোমরা কম বেশি প্রত্যেকেই শুনেছ। তো আজকে কর্মসংস্থান পেপারে এই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করানো হবে যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা, তার কত ভ্যাকেন্সি হতে চলেছে, কিভাবে পরীক্ষা হবে, কবে হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আলাদা আলাদা কত কি ভ্যাকেন্সি থাকছে সেটাও কিন্তু জানানো হয়েছে। তো দেখো, আমি সেই পেপার কাটিংটা নিয়েই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। কি বলছে দেখো, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে প্রায় 12,000 শূন্য পদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। দ্রুত কর্মী নিয়োগের জন্যই কিন্তু 2022 সালে স্টাফ সিলেকশন কমিশন যে অ্যাক্ট আছে তো সেটা সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএস অফিসার বিবেক সহায়ককে। অর্থাৎ দেখো, মানে তাড়াতাড়ি থাকার জন্যই কিন্তু চুক্তিতে হলেও 2 বছরের জন্য নতুন চেয়ারপারসন যুক্ত করা হয়েছে, যাতে করে এই প্রসেসটাকে তাড়াতাড়ি কমপ্লিট করানো যেতে পারে। তো কী বলছে দেখো, এছাড়া আরও 6 জনকে নিয়োগ করা হয়েছে। আমাদের যেটা জানা সেটা হচ্ছে মোট শূন্য পদ, অর্থাৎ 12,000 শূন্য পদের মধ্যে গ্রুপ ডি পদে তোমরা দেখতে পাবে 8,000 এবং গ্রুপ সি ক্লার্ক সহ থাকবে 4,000 কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ গ্রুপ ডিতে বেশি থাকছে 8,000 এবং গ্রুপ সিতে থাকছে 4,000। এবার কি প্রার্থী কীভাবে বাছাই হবে দেখো, সেটা নিয়েও কিন্তু একটা স্টাফ সিলেকশন কমিশন খসড়া তৈরি করেছে। নেক্সট কি বলতে দেখো, খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বা প্রার্থী বাছাই হবে। দেখো, 3টে পর্যায়ে প্রার্থী বাছাই হবে। প্রথমে প্রিলিমস হবে, মেন্স হবে এবং এই দুটো পর্যায়ে পরীক্ষা নেওয়ার পর তোমাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ 3টে স্টেজে তোমাদের কিন্তু পরীক্ষাটা করানো হবে। ফার্স্টে বলছে পরীক্ষা হবে একই সঙ্গে, অর্থাৎ একই দিনে প্রিলিমিনারি পরীক্ষা হবে, আলাদা আলাদা কোনো শিফট বা কোনো ডেট হবে না। নেক্সট, প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, এমসিকিউ টাইপস কোশ্চেন। এরপর মেন্সে কি হবে সেরকম কিছু এখনও কিন্তু বলা হয়নি, জাস্ট প্রিলিমিনারি বলা হয়েছে এবং বলা হয়েছে এই পরীক্ষায় যারা নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মেন্স পরীক্ষা তে ডাক পাবে এবং তারপর মেন্স পরীক্ষা উত্তীর্ণ হলে তারা ইন্টারভিউতে ডাক পাবে এবং চূড়ান্ত তালিকা অর্থাৎ মেরিট কিন্তু তৈরি হবে মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউয়ে পাওয়া লিখিত নাম্বারের ওপর। অর্থাৎ মেন্স এবং ইন্টারভিউতেই সমস্ত পরীক্ষারই মেরিট তৈরি হয় এই দুটো নাম্বার নিয়েই। তো এইটুকু কিন্তু জানানো হয়েছে এবং খুব তাড়াতাড়ি পুরোটা মানে ডেসক্রিপটিভভাবে সমস্ত কিছু জানানো হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যখনই যা আপডেট আসবে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। তো থ্যাংক ইউ।